কোরআন কারীমের মধ্যে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সবর এবং নামাজের মাধ্যমে কি করো? সাহায্য প্রার্থনা করো। নামাজ এবং সাহায্যের মাধ্যমে সাহায্য চাও, সবরের মাধ্যমে সাহায্য চাও। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদ আসবে, মুসিবত আসবে মালের উপরে, সম্পদের উপরে, তখন আমরা সবর করব। আল্লাহ পাক হয়তো উত্তম কিছুর কি করবেন? ব্যবস্থা করে দিবেন। ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোরআন কারীমের অনেক আয়াত, যারা ধৈর্য ধারণ করে, ইউওয়াফাস-সাবিরুন, যারা ধৈর্য ধারণকারী তাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ দান করবেন। আজরাহুম, তাদের প্রতিদান। সবর যে অর্জন করেছে, আল্লাহ পাক যে পরীক্ষা দিয়েছিল সেখানে অস্থির না হয়ে, অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করেছে, এই প্রতিদান আল্লাহ পাক তাদেরকে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া দান করবেন। আরেক আয়াতের মধ্যে এসেছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তাহলে সবরের যে তারিফ করা হয়েছে, হাবসুন নাফসি আনিল জাযাই, অন্তরকে, নিজের শরীরকে, নিজের দেমাগকে অস্থিরতা থেকে বিরত রাখা। ওয়াল লিসান আনিশ শাকওয়া, নিজের জবানকে শিকায়ত থেকে কি রাখা? বিরত রাখা। ওয়াল জাওয়ারিহ আনিল মাসিয়া, এবং অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা। নিজের খাবার দাবারের ব্যবস্থা নেই, টাকা পয়সা নেই, এই জন্য চুরি করা যাবে না, সবর করতে হবে এবং হালাল পন্থার চেষ্টা করতে হবে, অপেক্ষা করতে হবে। চোখের গুনাহ, চোখ চাচ্ছে গুনাহ করতে, হাত চাচ্ছে গুনাহ করতে, মুখ দিয়ে গুনাহ করতে যাচ্ছে, করা যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে কন্ট্রোলে আনতে হবে। তাহলে সবরের এই তারিফ করা হয়েছে। আলেমগণ এভাবে বলেছেন, আস-সাবরু ওয়া হাবসুন নাফসি আনিল জাযাই ওয়াল লিসান আনিশ শাকওয়া ওয়াল জাওয়ারিহ আনিল মাসিয়া। এই তিন জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে সবর, ধৈর্য ধারণ। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ সবর করার তৌফিক দান করেন। যে কোনো পরিস্থিতি আমাদের সামনে আসুক, যত কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসুক, আমরা যেন ওই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে পারি। তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করেন। হয়তো